আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আবারও অভিনন্দন আমার নতুন একটা ভিডিওতে। তো আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সেলফ স্পন্সরশিপ ভিসা। আমার যারা ফ্রেন্ড আছেন তারা অনেকে আমাকে টেক্সট করতেছেন, বা যারা আমাকে চিনেন তারা অনেকে টেক্সট করতেছেন যে ভাই আসলে সেলফ স্পন্সরশিপ ভিসা যে বিষয়টা, এটা তো এখন পর্যন্ত অনেক কনফিউশন আছে যে আসলে আমি নিজেকে স্পন্সর করতে পারবো কিনা। সো এখানে আমি একটা বিষয় খুব সুন্দরভাবে ক্লিয়ার করে দিই যে আপনি আপনাকে বা আমি আমাকে কখনো স্পন্সর করতে পারবো না, কারণ আমার সেই রাইটটা নাই। সো আপনাকে একটা বিষয় বুঝতে হবে, আপনি একটা কোম্পানি ওপেন করে ফেলছেন, আপনি ট্রেডিং করতেছেন, হোয়াট এভার বিজনেস আপনি করতেছেন, তার মানে এই না যে আপনি ওখান থেকে স্পন্সরশিপ লাইসেন্স বের করতে পারবেন। স্পন্সরশিপ লাইসেন্স বের করার পরেও তো অনেকগুলো প্রসিডিওর থাকে, তাই না? সো বেসিক্যালি যে বিষয়টা সেটা হচ্ছে একটা ব্রিটিশ পার্সন লাগবে যাকে আপনার কোম্পানিতে রিক্রুট করা লাগবে, বা কোনো একটা ইউরোপিয়ান পার্সন লাগবে যে কিনা একটা কোম্পানির ডিরেক্টর হওয়ার রাইট রাখে। হ্যাঁ, আপনিও ডিরেক্টর হতে পারেন, বাট স্পন্সরশিপ লাইসেন্স অ্যাপ্লাই করার জন্য আপনি এলিজিবল না। পিএসডব্লিউতে আছেন আপনি, বা স্কিল ওয়ার্কার ডিপেন্ডেন্ট হিসেবে আছেন আপনি পারবেন না। সো এই হচ্ছে ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ হচ্ছে স্পন্সরশিপ লাইসেন্স কিভাবে অ্যাপ্লাই করবেন। ঠিক আছে, আপনি একটা কোম্পানি হাউস ওপেন করে ফেলছেন, ইটস ইজি। আপনি সরাসরি গভর্নমেন্টের ওয়েবসাইটে গিয়ে কোম্পানি ওপেন করতে পারেন, হুইচ ইজ £50। আপনি যদি আরো সহজভাবে করতে চান তাহলে আমার চ্যানেলে আরেকটা ভিডিও দেওয়া আছে, আপনি ওখান থেকে দেখে £12 ভিতরেও আপনি কোম্পানি রেজিস্ট্রেশন করতে পারবেন। ঠিক আছে, আপনি কোম্পানি রেজিস্ট্রেশন করলেন, এটা হচ্ছে ফার্স্ট ধাপ। আপনার ইনকর্পোরেশন সার্টিফিকেট চলে আসলো, এটা হচ্ছে ফার্স্ট ডকুমেন্ট। সেকেন্ড হচ্ছে আপনি ওটার থ্রুতে একটা বিজনেস ব্যাংক ওপেন করলেন, সেখানে আপনি ট্রানজ্যাকশন করলেন। আপনার যে বিজনেস, সাপোজ আপনি অনলাইনে বিজনেস করেন, কথার কথা একটা ভালো ওয়েবসাইট আছে, আপনার প্রোডাক্ট আছে বা আপনার ডিজিটাল প্রোডাক্ট আছে, সেটা আপনি সেল করতেছেন, আপনি ট্রেডিং করতেছেন। সো এই হচ্ছে আপনার বিজনেস ব্যাংক স্টেটমেন্ট, এটা হচ্ছে সেকেন্ড ডকুমেন্ট। থার্ড ডকুমেন্ট হচ্ছে কি, আপনি যদি ফিজিক্যালি বিজনেস করেন অবশ্যই আপনার একটা এমপ্লয়ি লাইবিলিটি ইন্স্যুরেন্স নিতে হবে, বা আপনার বিল্ডিং ইন্স্যুরেন্স নিতে হবে, যে ইন্স্যুরেন্সগুলো থাকে। এটা হচ্ছে আপনার থার্ড ডকুমেন্ট। ফোর্থ ডকুমেন্ট হচ্ছে আপনার যে বিজনেসটা আপনি করছেন বা যে জায়গাটায় আপনি বিজনেসটা নিছেন, ওটার অবশ্যই একটা টেন্যান্সি এগ্রিমেন্ট আছে বা একটা রেন্টাল এগ্রিমেন্ট আছে। ওটা আপনাকে খুব ভালো একটা গুড ফরম্যাটে নিতে হবে। আপনি শুধুমাত্র একটা কাগজে এরকমভাবে নিলেন যে আজকে থেকে অমুক দিন পর্যন্ত, অমুক দিন থেকে অমুক দিন পর্যন্ত আমি ছেড়ে দিলে 1 মাস আগে জানাবো, উনি আমাকে না করে দিলে 1 মাস আগে জানাবে, এরকম নর্মাল ফরম্যাটে না করে বেশ কিছু সুন্দর ফরম্যাট আছে, সেগুলো আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়ার চেষ্টা করব। সো এরকম নাইস একটা ফরম্যাটে আপনারা এই টেন্যান্সি এগ্রিমেন্ট বা রেন্টাল এগ্রিমেন্টটা করবেন। এই হচ্ছে ফোর্থ। ফিফথ হচ্ছে যে আপনার ডিরেক্টর, সেই ডিরেক্টরের পাসপোর্ট লাগবে। আপনার যদি কোম্পানিতে কোনো ম্যানেজার থাকে, সেই ম্যানেজারের পাসপোর্ট লাগবে। তারপর সিক্স যেটা হচ্ছে সেটা হচ্ছে কোম্পানি হায়ারার্কি চার্ট। সো বেসিক্যালি এটা আপনারা যে সলিসিটর দিয়ে করাবেন বা আপনারা নিজেও যদি করেন তাহলে আপনারা অনলাইনে দেখে নিতে পারবেন। সেটা হচ্ছে একটা গ্রাফের মতো, প্রথমে হচ্ছে ডিরেক্টর, তারপর হচ্ছে ম্যানেজার, তারপর হচ্ছে কোন পজিশন, আর থার্ড হচ্ছে কোন পজিশনের জন্য আপনাকে রিক্রুট করা হবে বা আপনি নিজে কোন পজিশনে যাবেন। সো তারপর হচ্ছে যে বিষয়টা সেটা হচ্ছে আপনার বিজনেস প্রেমিসিসের কিছু পিকচার, যেরকম আপনি যদি ফিজিক্যাল বিজনেস করেন আপনার ইনসাইড আউটসাইড, আপনার মেনু, এগুলা। আর লাস্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার অনলাইন প্রেজেন্স। অ্যাকচুয়ালি আপনি অনলাইনে কি কি করছেন, মানে আপনার ওয়েবসাইট আছে কিনা, আপনার সোশ্যাল মিডিয়া সব ঠিকঠাক আছে কিনা, আপনার ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক এন্ড হোয়াট এভার আপনি যেটা ইউজ করতেছেন সেটা আছে কিনা, এজ এ এভিডেন্স হিসেবে আপনাকে সেটা দেখাইতে হবে। আর লাস্ট যেটা সেটা হচ্ছে বেসিক্যালি আপনার স্টক, মানে আপনি কিছু ইনভয়েস করছেন বা আপনাকে কেউ ইনভয়েস করছে, এই বিষয়গুলো। তো মোটামুটি এই বিষয়গুলো যদি থাকে তাহলে হচ্ছে আপনারা ওই বিজনেসটা থেকে স্পন্সরশিপ লাইসেন্সের অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে, সো স্পন্সরশিপ লাইসেন্স অ্যাপ্লাই করতে যে ফি লাগে ওটা দিয়ে আপনি স্পন্সরশিপ লাইসেন্স অ্যাপ্লাই করলেন। দেন ওখানে দুইটা সার্ভিস আছে, একটা হচ্ছে নর্মাল, একটা হচ্ছে প্রায়োরিটি। সো নর্মালি আপনি যখন স্পন্সরশিপ লাইসেন্সের পেয়ে যাবেন, ওখানে আবার আপনাকে উল্লেখ করতে হবে, একটা কভার লেটার লিখতে হবে যে আসলে আপনি কোন পজিশনের জন্য যে চাচ্ছেন, সেই পজিশনটা কেন চাচ্ছেন, কেন এই পজিশনটা ফাঁকা আছে, তো এই বিষয়গুলো আর কি। সো এইভাবে সুন্দরভাবে যদি গুছায় আপনারা অ্যাপ্লাই করতে পারেন তাহলে স্পন্সরশিপ লাইসেন্স হয়ে যাবে। তো স্পন্সরশিপ লাইসেন্স হওয়ার পর আরও বেশ কিছু বিষয় আছে, যেরকম হচ্ছে স্পন্সরশিপ লাইসেন্স হয়ে যাওয়ার পর তারপর হচ্ছে আপনাকে কস অ্যাপ্লিকেশন করতে হবে। তো ওই সিওএস অ্যাপ্লিকেশনের পর যদি সেটা গ্র্যান্টেড হয়, তারপর হচ্ছে আপনি কস অ্যালোকেশন করবেন, মানে কস ইস্যু করবেন। দেন কস ইস্যু করার পর ওই ডিরেক্টরের মাধ্যমে আপনাকে বা আপনার যাকে আপনি স্পন্সর করবেন তার এভরিথিং, বিকজ কস আসার পর কি করতে হয় সেটা আপনারা জানেন, জাস্ট ভিসা অ্যাপ্লিকেশন। দেন ওভাবে ভিসা অ্যাপ্লিকেশন করবেন। তো এই প্রসিজিওরের মাধ্যমে আপনারা আপনার বিজনেস থেকে
স্পন্সরশিপ লাইসেন্স বের করতে পারবেন বা নিজেকে স্পন্সর করতে পারবেন। সো আশা করি এই বিষয়টা অনেকটাই ক্লিয়ার করতে পারলাম। তারপরেও যদি কোনো জানার কোনো বিষয় থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি চেষ্টা করব ভালো কোনো সলিসিটর ফার্মের কন্ট্যাক্ট আপনাদেরকে দিতে। তাদের মাধ্যমে আপনারা অ্যাপ্লাই করে হতে পারে আপনি আপনার মেনটেন করা বিজনেস থেকে নিজেকে স্পন্সর করতে পারবেন। থ্যাংক ইউ।